এটা গরম ভাতে খেতে মানে সত্যি অসাধারণ লাগবে, একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। তো প্রথমেই আমি বসিয়ে দিয়েছি ওদিকে চা, আর এদিকে ছেলে মেয়ের জন্য গরম জল নামিয়ে নিয়েছি, হরলিক্স বানাবো। তো দেখো হরলিক্সটা গুলিয়ে নিচ্ছি। আর বিস্কুট রেডি করেছি, আর আমার জন্য 1 কাপ চা। তো এগুলো নিয়ে এখন সকালবেলাতে আগে দিয়ে দেবো। আছে ওটস দিয়ে, ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এই যে হচ্ছে ওটসের অমলেট বানাচ্ছি। তো যেহেতু ছোট ছোট করেই করেছি, ওই জন্য সসপ্যানের মধ্যে 2টো করেই ভাজছি একবারে। তো একদমই ছোট ছোট। তো দেখো এই যে আর একটা ওটস দিয়ে ডিম দিয়ে অমলেট, খুব সুন্দর লাগে খেতে। আর যদি একটু সস দিয়ে খাওয়া যায়, রেড সস, তো খুবই ভালো লাগে। তারপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরদোর গুছিয়ে চলে এসেছিলাম মেয়েকে স্নান করাতে। তো দেখো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এখন মেয়েকে আর কি রেডি করে দিচ্ছি। তো দেখো এই যে মাথা আঁচড়ে দিচ্ছি, তারপরে ক্রিমগুলো মাখিয়ে দেবো। ও কিন্তু চুপচাপ বসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আমি জানতাম না যে ও ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে, কারণ ক্যামেরা তো অন করে আমি আমার মতো কাজ করছি, কিন্তু ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে বা ক্যামেরার সামনে কাজ করতে বেশি ভালোবাসে। তো যাই হোক, দেখো এই যে আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি, আর একটু বডি অয়েল দিয়ে দেবো। স্নানের আগেও কিন্তু তেল মাখিয়েছিলাম, ঠিক আছে? তেল মাখিয়ে তারপরে গরম জল দিয়ে স্নান করিয়েছি, কারণ যেহেতু ট্যাঙ্কির জল তো অনেকটাই ঠান্ডা থাকে, আর আমার যেহেতু গিজার নেই, তো সেই জন্য আমি ইন্ডাকশান কুকারে বা গ্যাসে জলটা গরম করে নিই। তো যাই হোক, দেখো ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। আর আমার ছেলেকে যখন ক্রিম মাখাই না, ছেলে তখন চিল্লায়, কেন বলো তো? ক্রিমটা ঠান্ডা ঠান্ডা থাকে, তো ঠান্ডা মাখবো না, ঠান্ডা মাখবো না এমন করে। কিন্তু মেয়ে কিন্তু ওরকম কিছুই করে না, মেয়ে সাজগোজ করতে ভীষণই ভালোবাসে। তো দেখো এই যে এখন গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, একটু পরে হুড়িয়ে ফেলবে, কিছু করার নেই, ছোট মানুষ তো। খেলাধুলা করলে তো চেঞ্জ করাতেই হয় বারে বারে, বা নোংরা হয়েই যায়। কিন্তু ও ঘরের মধ্যে বেশিরভাগ থাকে, আর যখন বাইরে যায় বলতে উঠোনের মধ্যেই খেলাটা করে। এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর ওর তো সকালে আর দুপুরে মেডিসিন থাকে, তো টাইম মতনই আর কি খাবারটা দিতে হয়। তো ছেলে ওদিকে স্কুলে চলে গেছিলো বলেই আর কি মেয়ে এত শান্তভাবে বসে থাকতে পেরেছে। কারণ কি, ছেলে যদি বাড়িতে থাকে না, তাহলে মেয়ে মানে বাড়ি পুরো মাথায় তুলে রাখে, বুঝলে তো? কারণ কি, মেয়েকে সবসময় দাম দুম করে মারতেই থাকে। ও যতই কান্না করুক, যতই যাই করুক, আমি যতই বারণ করি না কেন, কোনো কিছুই আমার ছেলেটা শোনে না। ও এমনই, মানে ওর বুনু যদি কিছুর থেকে কিছু করে, তাতেই ও রেগে গিয়ে মারধর শুরু করে দেয়। তো যাই হোক, দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, এরপর আমি চলে যাব রান্নাঘরে। আর আজকে কিন্তু দারুণ একটা জিনিস রান্না করতে চলেছি। তো আমার ছেলে তো একদম বলেই দিল যে এটা 5 স্টার হোটেল। কারণ কি, আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমাদের সাথে আমি একটা শেয়ার করতে পারলাম। তো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের কিন্তু আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেওনি, তো প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, যেমন আজকে রেসিপিটা ভালো লাগবে, আর তেমনই আজকে সারাটা মানে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ রয়েছে, আর ওদিকে মশলা করে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা পাতিলেবু কেটে নিচ্ছি, কারণ এই পাতিলেবুর অর্ধেকটাই মাছের মধ্যে দেব। কারণ মাছের যেই আস্তে একটা গন্ধ আছে, সেটাও চলে যাবে, আর টেস্টটাও কিন্তু অনেকটা সুন্দর হবে যদি কিনা আমি এই লেবুটা দিই। তো লেবুটা আমার কাটা হয়ে গেছে। তো মাছটা কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো পরিমাণ মতো লবণ। তো বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে পাতিলেবুর রস। পুরো অর্ধেকটা পাতিলেবুর রসই আমি এখানে দিয়ে দেব। এই যে এখানে পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব হচ্ছে এই যে মশলা করে রেখে দিয়েছি, এর মধ্যে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর আছে গরম মশলা, আর দিয়েছি একটা টমেটো, ছোট একটা টমেটো দিয়েছি। তো দেখো এই যে মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব হচ্ছে সরিষার তেল। তো দেখো বেশ অনেকটাই কিন্তু সরিষার তেলটা দিতে হবে, কারণ মাছটা যেহেতু কাঁচা ভাপা হবে, তো সেই জন্যই বেশ পরিমাণ মতন খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো
তো দিয়ে এটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখো এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই আমি ইউজ করিনি, একদমই কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো দেখো কত সুন্দর কিন্তু এখনই কালারটা এসছে। এরপরে যখন রান্নাটা হবে না, অনেক সুন্দর একটা কালার আসবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমি রান্না করেছি, আগে অনেকবার রান্না করেছি, খেতে কিন্তু খুব টেস্টি হবে। আর যদি গরম ভাতে খাওয়া যায়, পুরো এক থালা ভাত কিন্তু এটা দিয়েই শেষ হয়ে যাবে। তো দেখো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো, রেখে তারপরে 5 মিনিট পরে রান্নাটা শুরু করব। আর এর মধ্যে না একটু চিনি দিয়ে দেবো, একটু ব্যালেন্স করার জন্য। যেহেতু টকটা দিয়েছি, টকটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিয়ে দেব, কারণ মিষ্টি না দিলে টকটা কিন্তু ব্যালেন্স হবে না ঠিকঠাকভাবে। তো দেখো এই যে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি আমি, যাতে টকটা ভালোভাবে ব্যালেন্স করা যায়। তো দেখো একদম সুন্দরভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে রেখে দেবো। তো দেখো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে না অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কারণ আগেই সর্ষের তেল যেহেতু আমার দেয়া আছে, তো সেই জন্য অল্প একটু দেবো যাতে এই জিরেটা ভাজা ভাজা করা যায়। তো দেখো এই যে দিয়ে দিয়েছি সাদা জিরে। তো জিরেটা ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে দিয়ে দেব, দিয়ে মাছগুলোকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব আর কি। তো মশলার যে বাটিটা, ওই বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটা বসিয়ে দেব। দেখো এই যে অল্প একটুখানি, একদমই অল্প জল অ্যাড করলাম আমি এতে, কারণ যেহেতু এটা ভাপা হবে, তো একদমই গামাখা গামাখাই হয়ে থাকবে। তো সেজন্য জলের পরিমাণটা একদমই কম দিয়েছি, না দেওয়ার মতো। সব কিছু একবারে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। এরপর এটা আমি ভালো করে ঢেকে রেখে দেব, এটা ভাপিয়ে নেব 15 মিনিট মতো। আর এতে জল দিয়ে দিয়েছি, এবার আমি চালটা দিয়ে দেব। এই দেখো এই যে হচ্ছে পুঁই মিচুলি। তো এই মিচুলিগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে, এবার ধুয়ে নিচ্ছি। আর এই মিচুলিটা না আমার মা পাঠিয়েছিল, তো বেশ কয়টা দিন হয়ে গেছে মিচুলিটা পাঠিয়েছে, তো রান্না করার সময়ই পাচ্ছিলাম না যে কবে এটা রান্না করি, কারণ রোজ দিন একবার কল্যাণী যেতে হচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, তো সময় হয়ে উঠছিল না। তো যাই হোক দেখো শেষমেশ আজকেই আর কি এটা বের করলাম রান্না করার জন্য, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে। তো এই যে বের করে নিয়েছি আর ধুয়েও নিচ্ছি। তো এটা আজকে ভাজা করব পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজাটা করে নেব। দেখো আমি একটুখানি ঢাকনাটা খুলে দেখে নিলাম যে এটা কেমন হয়েছে। তো এখনো হয়নি পুরোপুরিভাবে, তবুও কিন্তু সুন্দর একটা কালার এসছে। এখনো এটা হতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কারণ আমি সবেই বসিয়েছি, 5 মিনিট হয়েছে। তো যেহেতু 15 মিনিটের কথা বলেছি, তো 5 মিনিট হয়েছে। আমি একটুখানি উল্টে দিলাম। আর যেহেতু কাঁচা মাছ, তো অনেকটা সাবধানে আস্তে আস্তে উল্টাতে হচ্ছে, কারণ মাছটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য একদম আস্তে আস্তে আমি উল্টে দিলাম।
আবারও আমি মাছটা ঢেকে দেবো। দেখো মাছটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। দেখো এই যে একটা পিঠ করে আমি উল্টে দিয়েছি, যেহেতু কোনো ঝোল ঝোল তো কিছু দিইনি একদম মশলার পরে, সেই জন্য দেখো এই যে একদম শুকিয়ে গেছে, মানে টেনে গেছে। তো এরকমভাবেই খেতেই কিন্তু এটা খুব বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আগে যতবার রান্না করেছি ততবার কিন্তু আমি ধনেপাতা কুচি দিইনি, এইবারই আমি দিলাম ধনেপাতা কুচিটা, কারণ সব রান্নাতে যখন ধনেপাতা ভালো লাগে তখন এটাতেও নিশ্চয়ই ভালোই লাগবে। তো যাই হোক, এটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা আমি উপুর দেব। আর এটা আমি নামিয়ে নিচ্ছি মাছটা। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, কি বলবো, দারুণ দারুণ। আমার ছেলে তো ভীষণই পছন্দ করবে। দেখো এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর হয়েছে না কালারটা। আমি কিন্তু একটুও গুঁড়ো মশলা ইউজ করিনি, তবুও এত সুন্দর হয়েছে। এটা গরম ভাতে খেতে মানে সত্যি অসাধারণ লাগবে, একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো। এগুলো হচ্ছে পুঁই শাকের যে মিছুলি হয় না, পুঁই শাকের ফল, ওই ফলটাই। এটা হচ্ছে আমার মা পাঠিয়েছিল, তো রান্না করা হয়নি, বেশ কয়েকদিন তো হয়ে গেল, ফ্রিজে ছিল। তো আজকে এই যে বের করে একটু ভাজা করে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ হলুদ যেমন দিতে হয় তেমনই দিয়েছি, আর একটু ধনেপাতা কুচি দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নেব। এটা আমি অন্যভাবেও রান্না করি আর কি, বেগুন আলু ফালু দিয়েও করি, কিন্তু আজকে আর সেরকমভাবে করলাম না, আজকে একটু ভাজা ভাজাই করলাম। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আবারও রান্নাঘরে স্নান কমপ্লিট করে, কারণ কি এখন ভাত বাড়বো। তো ছেলে মেয়ে সবাইরই, ছেলে আর কি স্কুলে গেছিলো, স্কুল থেকে ছেলে চলেও এসছে, আর এখন কিন্তু বেজে গেছে পুরোপুরি 3টে। তো অনেকটা বেলা হয়ে গেছে, আমি ভাতটা বেড়ে নিই, চলো ভাত বেড়ে নিই, তারপর আবার আসছি। তারপর এই যে ভাত তরকারি রেডি করে নিয়ে চলে এসেছি আমি উপরে। সন্দীপ, বাইরে গেটটা আটকা দিছিস। ভালো লাগছে খেতেটা? মিটুলি, মিচুলি মিটুলি 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 বলে, মিচুলি বলে না। মিটুলি। দেখো দেখো হেলমেট পরে আসছে, দেখো অবস্থা দেখো, ভাত খেতে বসবে হেলমেট পরে। হ্যাঁ যা রাখ হেলমেটটা রাখ। আমি দিলাম অন্য জামা, ও পরে আসলো এই গেঞ্জিটা। কি জিনিস? পেঁয়াজ ছোট ছোট বাচ্চা পেঁয়াজ ভেজা, খেয়ে দেখো। ওটা ওরকমই হবে, খেয়ে দেখো, খেয়ে দেখো, কটকট করবে, খেয়ে দেখো, বাদাম টাদামের মতো। হ্যালো, শরীর রক্ত দানা কেন হাত দিয়ে খাও। জানাই তো চাপাই দেখ কেমন লাগে। কি হচ্ছে, ভালো লাগছে না? ঝাল ঝাল তো একটু হবেই। কে খায়? গরুতেও খায় না এই ফালতু দানা। না খালি দিয়ে দাও। নিয়ে নাও। সরিয়ে নিয়ে আয়, পেটি দেখে দেবো তোকে তাড়াতাড়ি। মা এটা হেভি টেস্টি, এটা দিয়ে খেতে হবে। দেখো কি টেস্টি টেস্টি লাগছে দেখতে, তাই না? শানি টেস্ট হয়েছে বলো? তাই বাবার দিকে তাকাবি না, খা। শানি রান্নাটা কেমন হয়েছে বলো? 5 স্টার হোটেলের মতো। রান্নাটা কেমন হয়েছে? 5 স্টার হোটেলের মতো। ভালো লাগছে খেতে? সব আমাদের সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আমি যখন গোছাচ্ছিলাম থালা বাসন, তো হঠাৎ করে দেখছি আমার ছেলে আর কি বলছে তোমার গোছাতে হবে না, আমি গোছাচ্ছি। আচ্ছা না না তুই কেন গোছাবি, আমি করে নিচ্ছি। তারপরে ওর কি মনে হয়েছে থালা বাসনগুলো আর কি রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দিল। ঠিক আছে, তারপরে ও যখন নিয়ে গেছে ওটা, তখন আমি একবারেই টেবিলটা মুছে নিলাম, যেহেতু ভাত টাত খেয়েছি এঁঠো আছে, একবারেই মুছে নিলাম। এর পাতে শশাটা কাটতে না ভুলে গেছিলাম, তো সেই জন্য এই যে বাসন টাসন মেজে যখন বেরোচ্ছি তখন দেখলাম যে শশাটা রয়েছে, খাওয়া হয়নি, তো শশাটা নিয়ে নিলাম। এবার চলে আসবো সন্ধ্যার পর। তো
তো সন্ধ্যাবেলা ঘরে ধূপধুনো দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে দোকানে এসেও ধূপধুনো দেখিয়ে নিয়েছি আর একটু গল্প করছিলাম। বধুয়া তোমারই সাথে কি যত না জলে গেলে দেবে না, তুমি জানো না, তুমি জানো না রে তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন তো রাত্রে রান্না বান্না, ওদিকে ভাত রয়েছে কিছুটা, অল্প কিছু রুটি বানাবো, আর এদিকে সবজি কেটে নিয়েছি। এই দেখো এখানে আলু রয়েছে, আর হচ্ছে এই যে ফুলকপি রয়েছে, তো ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে ওদিকে ভাত আছে আর রুটি করব। এর মধ্যে কোনো মশলাপাতি কিছুই দেবো না, শুধু এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আর কি চচ্চড়ি মতো করব, সেটাই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর ফুলকপিটাও দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে তারপরে একবারে লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। এই যে ফুলকপিও দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু ভাজা করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমি আজকে ফুলকপি আলু ভাজা করব না, ফুলকপি আলুর তরকারিই করব। আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব, তারপরে অল্প জল দেব। যেহেতু ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর ঢেকে দেবো তরকারিটা। দেখো এখন সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি উপরের ঘরে। উপরের ঘরটা একটু নোংরা হয়েছিল, তো একটু ধুলো টুলো ছিল, সেটা ঝাড়ঝুট দিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ